নতুন মোড় নিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। রবিবার সকালে রাশিয়ার ভেতরে বেশ কিছু সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেন নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি একদিনে সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। হামলায় রাশিয়ার বোমারু বিমান ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু ছিল, যেগুলো গত ৩ বছর ধরে ইউক্রেনে হামলার জন্য ব্যবহার করা হচ্ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইউক্রেন ৫টি অঞ্চলে ড্রোন হামলা চালায়। মুরামনস্ক, ইরকুতুস্ক, ইভানোভা, রিয়াজান ও আমুর অঞ্চলে। এর মধ্যে মুরমনাস্ক ও ইরাকুতুস অঞ্চলে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়। এই দুটি ঘাঁটিতে ড্রোন আঘাতে একাধিক বিমান আগুনে পুড়ে যায়। তবে রাশিয়া দাবি করছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিছু সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে সম্পূর্ণরূপে চমৎকার আখ্যা দিয়ে বলেছেন, এই অপারেশনটি ইউক্রেন স্বাধীনভাবে পরিচালনা করেছে এবং এটি ছিল তাদের দীর্ঘতম পাল্লার আক্রমণ। তিনি জানায় প্রায় ১১৭টি ড্রোন এই অভিযানে ব্যবহৃত হয় এবং রাশিয়া বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে, এদিনের হামলায় রাশিয়ার সামরিক বিমানে প্রায় $7 বিলিয়ন ক্ষতি হয়েছে। দূরবর্তী রুশ ঘাঁটি বেলায়া এবং ওলেনিয়া ছিল হামলার মূল লক্ষ্য। স্থানীয় সূত্র ও ইউক্রেনীয় সংবাদ মাধ্যম জানায়, এসব ড্রোন রাশিয়ার ভেতরে লুকিয়ে রাখা ট্রাক থেকে উৎক্ষেপণ করা হয়। অন্তত ৪১টি কৌশলগত বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার মস্কো প্রতিনিধি বলেন, এই আক্রমণ প্রমাণ করে এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত অপারেশন এবং রাশিয়ার অভ্যন্তরে একাধিক সহযোগীর সহায়তার বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে রাশিয়ার বেনস্ক অঞ্চলে একটি সেতু বিস্ফোরণে ৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। ট্রেনটি মস্কোর দিকে যাচ্ছিল, তখনই বিস্ফোরণটি ঘটে। রাশিয়া এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিলেও এখনো কোনো পক্ষ দায় স্বীকার করেনি। এই অবস্থায় দুপক্ষই হামলা মাত্রা বাড়িয়েছে। ইউক্রেন জানায়, এক রাতে রাশিয়া ৪৭২টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এমন উত্তেজনার মধ্যেই তুরস্কের ইস্তাম্বুলে সোমবার শান্তি আলোচনা শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এই আলোচনার সূচনা হয়েছে বলে জানানো হয়। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। এদিকে জেলেনস্কি বলেন, ইউক্রেনের অবস্থান পরিষ্কার, সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি, যুদ্ধবন্দী ও অপহৃত শিশুদের ফেরত আনাই আলোচনার মূল লক্ষ্য। রাশিয়া বলেছে তারা তাদের শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে, তবে এখনই তা প্রকাশ করবে না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রস্তাবিত শীর্ষ পর্যায়ের বৈঠকের ধারণাও নাকচ করে দিয়েছেন। কাজল হায়দার, খবর সংযোগ।